হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার শাকিব খান এ রেটেড সার্টিফাইড হয়েছে। ইয়েস, প্রিন্স সিনেমাটা কিন্তু এ রেটেড সার্টিফাইড হয়েছে এবং এই সিনেমাটার ডিউরেশন যেটা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2 ঘন্টা 29 মিনিটের ডিউরেশন। মানে প্রায় প্রায় 2.5 ঘন্টার একটা সিনেমা কিন্তু হয়েছে। এবার এটা কি সত্যি আনকাট পেয়েছে? উত্তর, আমি দুটো দিক আছে এটা, ঠিক আছে? মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বলে দেওয়া যাবে না যে হ্যাঁ 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 আনকাট পেয়ে গেছে, আবার এটাও বলতে পারবো না যে না 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 আনকাট পাইনি। এই কথাটা বলতে পারবো না, এক্সাক্ট কথাটা এক্সাক্ট কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো বলতে পারবো না। তবে আমি তোমাদেরকে কিছু জিনিস প্রথমত দেখাই, ঠিক আছে? প্রথমত প্রিন্সের ছাড়পত্র পাওয়া গিয়েছে, এই যে সেন্সার সার্টিফিকেট চলে এসছে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রিন্সকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হচ্ছে বাংলা চলচ্চিত্র জগৎ, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে বেরিয়েছে আর কি পুরো বিষয়টা। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এবং এটা এ রেটেড, ইয়েস, এ রেটেড ইয়ে পেয়েছে, দেখতেই পাচ্ছ, এ সার্টিফাইড হয়েছে আর কি। মানে প্রাপ্তবয়স্কদের দেখার সিনেমা হয়েছে আর কি, এতটাই ব্রুটালিটি ইত্যাদি আছে আর কি বাংলা চলচ্চিত্র। এবং 2 ঘন্টা 29 মিনিটের ডিউরেশন পেয়েছে, এটা তো আমরা বুঝলাম। এবার আমরা একটু সিনেবাস যা লিখছে সেটা একটুখানি পড়ি। জাস্ট নাও ওরা পোস্টটা করেছে ব্রেকিং সেন্সার সম্পন্ন হয়েছে মেগাস্টার শাকিব খানের বহু প্রতীক্ষিত প্রিন্স সিনেমার। প্রিন্স পেয়েছে এ, মানে অ্যাডাল্ট, এই যে অ্যাডাল্ট রেটিং সার্টিফিকেট, অর্থাৎ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। এবার আমি একটা কথা বলতে চাই, এই কিছুক্ষণ আগেই তো মানে বরবাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়নি। তার মানে বরবাদের বাপ লেভেলে ব্রুটালিটি, ভায়োলেন্স বা কোনো স্ল্যাং ইউজ বা কোনো খারাপ গালিগালাজ ইত্যাদি আছে, এটা তো শিওর। তো এবার বলবে তো যে পাপ মানে ইয়ে ফ্যামিলি নিয়ে কি করে দেখতে যাবো বা ইত্যাদি, যেটা রাক্ষসের ট্রেলার দেখে অনেকে বলছিল। তো এরকম করো না, আমি এটাই বলবো যে তোমরা ডেফিনেটলি দেখতে যাবে, এই ছবিটাও দেখতে যাবে, ফ্যামিলি নিয়েই সবাই দেখতে যাবে। প্রত্যেকের, আমার মনে হয় বাচ্চাদের এইসব ছবি থেকে দূরে থাকাই উচিত, এবং কেউ বাচ্চাদের নিয়ে হয়তো দেখতে যাবেও না। আর সিঙ্গেল স্ক্রিনে এইসব রুল কিছু মানা টানা হয়ও না। তো সেটা একটা বিষয়। তো আমার মনে হয় প্রথমবার বোধহয় শাকিব খানের কোনো সিনেমা যেটা এ রেটেড সার্টিফাইড হলো, তাই তো? আমি যদি খুব ভুল না করি, তো আমি তো অন্তত দেখিনি কোনোদিন। আচ্ছা, এটা এবার সব থেকে বড় প্রশ্নের জায়গা হচ্ছে যে পরিচালক আগে রান টাইম 2 ঘন্টা 40 মিনিট প্লাস, মানে 2 ঘন্টা 45 মিনিট রান টাইম হওয়ার কথা জানালেও ফাইনাল কাটে প্রিন্সের রান টাইম দাঁড়িয়েছে প্রায় 2 ঘন্টা 29 মিনিটে। হ্যাশট্যাগ প্রিন্স। এবার তুমি আমাকে বলো তো, এটা আনকাট সেন্সার পেয়েছে? যদি আনকাট সেন্সার পেতো তাহলে তো 2 ঘন্টা 45 মিনিটই থাকতো, তাই না? এবার এটা একটা পয়েন্ট, এটা যেরকম একটা পয়েন্ট, সেরকম হয়তো পরিচালকের মনে হয়েছে যে কিছু কিছু জায়গা বোরিং হচ্ছে, তারা চপ করেছে। যেটা আমি বলছিলাম যে যখনই টিজার বেরিয়েছে তখনই আমার এই কথাটা মনে হয়েছে, ততক্ষণ মনে হয়নি যতক্ষণ টিজার বেরিয়েছে। তো টিজার যখন বেরিয়েছে তখন আমার এই কথাটা মনে হয়েছে যে ভাই প্রিন্স কিন্তু এবার চাইলে সিনেমাটাকে চপ করতে পারে, সিনেমাটাকে ভালো করে ডিমান্ড করার জন্য সিনেমাটাকে চপ করতে পারে। যে ওটাকে আগে টাইট করো, আগে টাইট করো, আগে চপ করো সিনেমাটাকে, যাতে সিনেমাটাকে কম্প্যাক্ট লাগে, সিনেমাটা যাতে দেখতে গিয়ে কারোর বোরিং না লাগে, কারণ এটা ঈদের সিনেমা। তো এটা হতে পারে প্রথম পসিবিলিটিস, এটা হতে পারে যে একদম পরিচালক প্রযোজক তথা তাদের তরফ থেকেই একদম পরিষ্কারভাবে একটা সিনেমার রান টাইমকে 15 মিনিট থেকে 16 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। মানে 15 থেকে 16 মিনিট রীতিমতো কাট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে সিনেমাটা কোনো অংশে মেদহীন লাগে, কোনো অংশে যাতে বোরিং না লাগে। এই হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট আর একটা হতে পারে, সেটা হচ্ছে সেন্সার বোর্ড থেকে কেটে দিয়েছে এই 15 থেকে 16 মিনিট, সেন্সার বোর্ড থেকে কেটে দিয়েছে। এবার কোনটা বিশ্বাস করবে তোমাদের ব্যাপার, কারণ বরবাদের সময় যখন বলেছিল যে হ্যাঁ হ্যাঁ আমরা আনকাট পেয়েছি, এই কথাটা যখন বলা হয়েছিল তখন পাবলিক বলেছিল যে না না না, পাবলিক তখন আর কি মানেনি, তখন বুঝে গেছিল। পরবর্তীকালে সিনেমা দেখে অনেকে বলেছিল যে না আনকাট পাইনি, এটা এটা ভুল কথা যে আনকাট পেয়েছে, কিছু সিন কাটা হয়েছে। এটা নিয়ে বিরাট একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সারাদিন ধরে সেই কন্ট্রোভার্সি গেছিল। তো আজকে তুমি কি মানবে কি না মানবে সেটা তোমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, কারণ মেকার্সরা অলওয়েজ বলবে হ্যাঁ আমরা আনকাট পেয়েছি, এবং মেকার্সরা অলওয়েজ, আর এবারে তো এও পেয়েছে তারা। মানে এই প্রথমবারের জন্য কোনো একটা প্রোডাকশন যারা এ পেয়েছে, মানে শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তাকে নিয়ে সিনেমা বানিয়ে বোধহয় প্রথম তারা কোনো সিনেমাতে যারা ইউএ ছেড়ে এ পেয়েছে, ঠিক আছে? এটা খুব আনন্দের বিষয় যে মানে প্রাপ্তবয়স্কদের জন্য এই সিনেমাটা। তো একটা কমার্শিয়াল ছবি যখন হয়ে যায় প্রাপ্তবয়স্কদের জন্য, তখন আর সেটা লাড়ালাপ্পা কমার্শিয়াল ছবি থেকে যায় না, সেটা তখন একটা একটা ডার্ক জোনের কমার্শিয়াল ছবি হয়ে যায়। তো দেখা যাক অডিয়েন্স ম্যাচিওর হচ্ছে, কীরকম হয় প্রিন্স, কতটা ডার্ক হয়, কতটা স্পেশাল হয় প্রিন্স, সেটা দেখার জন্য আমি মুখিয়ে থাকলাম। এটা একটা আর 5টা বাংলাদেশি সিনেমার মতন রদ্দি কমার্শিয়াল সিনেমা হবে না, এইটুকু অন্তত এই এ সার্টিফাইড ব্যাপারটা আমাদেরকে প্রোভাইড করছে। বাদবাকি এই 16 মিনিটটা প্রডিউসার, ডিরেক্টর এবং টিম, মেগাস্টার শাকিব খান প্রিন্স টিম, তারা বসে কেটেছে নাকি সেন্সার কেটেছে, এর কংক্রিট উত্তর আমার কাছে নেই। তবে আমার মনে হয়
যে প্রডিউসাররাই হয়তো ডিরেক্টর নিজেই হয়তো চপ করে উড়িয়েছে যাতে মেদহীন সিনেমা হয়। এবার দেখা যাক, হয়তো সেন্সর বোর্ডও কেটে দিতে পারে, আমি তো জানি না। তোমাদের কি মনে হচ্ছে কে কেটেছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।